হরে কৃষ্ণ। মহাপ্রসাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কিশমিশের রাবড়ি। তাহলে চলে আসি আজকের রান্নায়। কিশমিশের রাবড়ির জন্য আমি এখানে 50 গ্রাম পরিমাণ কিশমিশ নিয়ে নিয়েছি। এবারে কিশমিশটাকে আমি খুব ভালো করে একবার জল দিয়ে ধুয়ে নেব। একবার ধোয়াটাই যথেষ্ট, বারবার ধুতে হবে না, একবার। তাই আমি এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে আমি হাফ লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। এবার আমি এই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধটা আমার খুব ভালো করে ফুটে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার এই গরম দুধ থেকে আমি কিছুটা দুধ এই কিশমিশগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো যেন খুব ভালো করে দুধের মধ্যে ডুবে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এবার এই দুধের মধ্যে কিশমিশগুলোকে আমি 20 মিনিট ভিজিয়ে রেখে দেব। এবার কড়াইতে আমার যে বাকি দুধটা রয়েছে, এই দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নেব। আমি প্রায় 20 মিনিট ধরে দুধটা ফুটিয়ে বেশ খানিকটা ঘন করে নিয়েছি। এবার এখানে বাটিতে আমি 1 চামচ পরিমাণ অ্যারারুট নিয়েছি। এবার এর মধ্যে এখান থেকে কিছুটা দুধ অ্যারারুটের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটা চামচ দিয়ে এটাকে ভালো করে গুলে নেব। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। ভালো করে এটাকে গুলে দুধের মধ্যে দিয়ে দেব। এইভাবে অ্যারারুট গুলে দুধের মধ্যে দিলে দুধটাও আরও গাঢ় হয়ে যাবে এবং স্বাদও অনেক খেতে সুন্দর হবে। একটু নাড়াচাড়া করে দেব। দেখুন দুধটা আমার কতটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেব। এখানে আমি কিছুটা কাজু বাদাম কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেব। আমন্ড কুচি করে রেখেছি, আমন্ডগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। আর শেষে দুধে ভেজানো যে কিশমিশ ছিল সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দেখুন কতটা ঘন হয়ে এসছে এটা। এবার আমি এর মধ্যে পুরো 1 চামচ পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি চিনি আমি এখানে দেব না, কারণ কিশমিশ এমনিতেই খুব মিষ্টি হয়। তাই দুধের স্বাদটা একটু হালকা মিষ্টি হবে, আর কিশমিশগুলো মুখে পড়লে একটু বেশি মিষ্টি লাগবে। তাই আমি এখানে 1 চামচ পরিমাণ চিনি দিলাম। চিনি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু সবসময় একদম কমিয়ে রান্না করতে হবে, না হলে নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি 2টো এলাচকে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই 2টো এলাচ গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে 15 মিনিট এটা ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 15 মিনিট বাদে আমি কড়াইয়ের ঢাকাটা উঠিয়ে এর মধ্যে একটু কেশর দিয়ে দিচ্ছি। কেশর দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। কেশর কিন্তু খুব বেশি গরম অবস্থায় দেওয়া যায় না, তাহলে কেশরের যে একটা খুব সুন্দর ফ্লেভার থাকে সেটা নষ্ট হয়ে যায়। তাই আমি একটু ঠান্ডা করে উষ্ণ গরম অবস্থায় কেশরটাকে এই রাবড়ির মধ্যে মিশিয়ে দিলাম। এবার আমি এটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি। আমি কিশমিশের রাবড়িটাকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার আমি এর ওপরে একটু পেস্তা বাদামের কুচি ছড়িয়ে দেব।
খুব ভালো করে পেস্তা বাদামের কুচিগুলোকে ছড়িয়ে দিচ্ছি। এবার এর মাঝখানে আমি একটা তুলসী পাতা বসিয়ে দিচ্ছি। যেহেতু আমি রাধা মাধবকে ভোগ দেব, তাই তুলসী পাতা আমাকে দিতে হবে। আমার এই কিশমিশের রাবড়ির রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।